দেখেন ভাই, আপনি মানেন কিংবা না মানেন, এই পৃথিবীতে তিনটা বিষয়ের উপর ইহুদিদের একচ্ছত্র আধিপত্য রয়েছে। ইহুদির জাতি পৃথিবীতে খুবই কম, টেনে টুনে 2 কোটি হবে না। আমরা মুসলমানরা মাশাআল্লাহ 200 কোটি, সংখ্যায় আমরা অনেক বেশি, 200 কোটি। ইহুদি টেনে টুনে 2 কোটি হবে না, কিন্তু 3টা জায়গায় তারা খুব কাজ করেছে। একটা হচ্ছে ফিন্যান্স সেক্টর বা ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স, যেটা বলেন একসাথে বলতে পারেন আপনি, ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স সেক্টর। আরেকটা হচ্ছে মিডিয়া সেক্টর, আরেকটা হচ্ছে টেকনোলজিক্যাল ইনোভেশন বা প্রযুক্তিগত আবিষ্কার ক্ষেত্র। এই 3টি ক্ষেত্রে ইহুদিরা সবচেয়ে বেশি সময় দিয়েছে, শ্রম দিয়েছে, আল্লাহ তাদেরকে মেধাও দিয়েছেন, সেই মেধাকে তারা কাজে লাগিয়েছে এবং আমাদের সবার চেয়ে তারা উন্নত। আপনি বলবেন কীভাবে? ধরেন আমরা যে মাঝে মাঝে বয়কটের ডাক দেই, কোকাকোলা বা ধরেন এই জীবন পানি উদাহরণস্বরূপ, আপনি বললেন এটা জায়নিস্টদের প্রোডাক্ট, এটাকে বয়কট করতে হবে। রাষ্ট্রীয় লেভেলে, সামাজিক লেভেলে অথবা আপনার এলাকা লেভেলে আপনি বয়কট করেই ফেললেন, কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না কখনো এটা জায়নিস্ট প্রোডাক্ট কি না। কারণ কি, এইরকম মাল্টিন্যাশনাল প্রোডাক্ট যেগুলো আছে, এটা জীবন কোম্পানি তো ছোটো কোম্পানি, আপনি বড় একটা কোম্পানি ধরেন কোকাকোলা, এটা তো আন্তর্জাতিক কোম্পানি, বিশাল বড় কোম্পানি। কোকাকোলার মালিক ইহুদি নয়, কোকাকোলার হেডকোয়ার্টারও ইসরায়েলে নয়, আমেরিকায়। তারা এত বোকা নয় যে এগুলা ইসরায়েলে করবে। বিষয়টা কি, কোকাকোলার যে কোম্পানি, এইরকম কোম্পানিগুলো হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, অর্থাৎ এর একটা অংশ থাকে মালিকদের হাতে, আরেকটা অংশ থাকে শেয়ার মার্কেটে। আপনি যদি শেয়ার কিনেন তাহলে কোম্পানির একটু মালিকানা আপনি কিনতে পারলেন। এইভাবে এই 2টা ভাগে ভাগ করা থাকে পাবলিক লিমিটেড কোম্পানি। এই কোম্পানিগুলোতে অন্যান্য বড় বড় কোম্পানি ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ থাকে। এই যে বিনিয়োগকারী যে কোম্পানি, সেই কোম্পানিগুলোতে এর থেকে বড় বড় কোম্পানির বিনিয়োগ থাকে। এরকম 3-4 সিঁড়ি উপরে ওঠার পরে আপনি দুনিয়ার সব জায়গায় 3টা কোম্পানির নাম পাবেন। এটার নাম হচ্ছে দি ব্ল্যাক রক, এটার নাম হচ্ছে স্টেট স্ট্রিট, আর আরেকটার নাম হচ্ছে কি জানি ভুলে গেছি, পড়তেছে না এখন, মনে হইলে বলবো। এই 3টা কোম্পানি, এই সকল কোম্পানির অন্য কোনো কাজ নাই, এরা শুধুমাত্র ইনভেস্টর কোম্পানি। এরা দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল 3টা কোম্পানি, যাদের কাজ হচ্ছে, ধরেন আমেরিকা কি করে, তার দেশের নাগরিকদের পেনশনের টাকাগুলো নিজের কাছে না রেখে ওই কোম্পানিগুলোর কাছে দিয়ে দেয়। তারা ওইগুলো ইনভেস্ট করে যে লাভগুলো হয় সেখান থেকে একটা অংশ রেখে সুদসহ আমেরিকাকে বাকিগুলো ফেরত দেয়। অর্থাৎ এই যে কোম্পানিগুলো, ধরেন ব্ল্যাক রক কোম্পানির কাছে পৃথিবীর এই পরিমাণ সম্পদ আছে যে শুধুমাত্র ব্ল্যাক রক কোম্পানি যদি চায় প্রায় 1 ঘন্টার মধ্যে সারা পৃথিবীকে অচল করে দিতে পারবে। আমরা জানি না, ব্ল্যাক রকের নাম শুনেছেন জীবনে? নাম শুনেন নাই। আপনারা শুনেছেন ফেসবুকের নাম? ফেসবুক হচ্ছে সামনে, যেটাকে দেখা যায়, এর পেছনে আরও 3-4 লেয়ার আছে, এগুলোকে আমরা চিনি না, দেখি না। এই যে লেয়ারিংয়ের মাধ্যমে সারা পৃথিবীর অর্থনৈতিক সাম্রাজ্যটা হচ্ছে কিছু ব্যাংকারদের হাতে, আর এই ব্যাংকাররা হচ্ছে ইহুদি। এভাবে এই যে মিডিয়াগুলো আপনি জানেন, BBC, CNN, দ্য গার্ডিয়ান, ফক্স নিউজ ইত্যাদি ইত্যাদি, ভিন্ন ভিন্ন টিভি চ্যানেল, তাই না, ভিন্ন ভিন্ন নিউজ চ্যানেল, ভাই ভিন্ন ভিন্ন না, উপরে গিয়ে দেখবেন এদের সবগুলোর মালিক গড়ে 2-3 জন ম্যাক্সিমাম। কারণ এই কোম্পানির ইনভেস্টমেন্ট ওই কোম্পানিতে, ওই কোম্পানির ইনভেস্টমেন্ট ওই কোম্পানিতে, এরকম করতে করতে গিয়ে আসল বড়বাবু তিনি কোনো একজন ইহুদি, এবং এই ব্যক্তি কোনোদিন টিভিতে আসে না। টিভিতে আসে তো ধরেন আউল ফল মানুষ, যাদেরকে নিয়ে বক্তৃতা দেওয়ানো হয়, এরা তো আর এত পাওয়ারফুল থাকে না, টিভিতে আনে আউল ফল মানুষদেরকে। এই আর্ট, টেকনোলজি, মডার্ন ইনোভেশন একটার পরে একটা, এবং আমাদেরকে এইগুলোতে চেইন দিয়ে বেঁধে রাখার জন্য যে পরিমাণ সময় এবং এনার্জি তারা খরচ করে। দেখেন, আমি আলহামদুলিল্লাহ সারা জীবনই একজন পড়ুয়া মানুষ হয়ে বড় হয়েছি। পড়ুয়া মানুষ হওয়ার পেছনে যে আমার খুব বেশি মেধাবী ছিলাম এটা নয়, আমাদের সময় তেমন কিছু করারও ছিল না। বাইরে গিয়ে খেলতাম, ঘরে এসে পড়তাম, মোবাইল তো ছিল না। মোবাইল যতদিন থেকে ইউজ করা শুরু করেছি, বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন যেগুলা, আমার লেখাপড়ার স্তর ওইখান থেকে এখানে নেমে এসেছে। এখন শুধুমাত্র আমি সেগুলা পড়ালেখা করি যেগুলো না করলেই নয়, ফরজ একেবারে। আমার থিসিসের জন্য যেগুলো পড়া লাগে দ্যাটস ইট। মাঝে মধ্যে ওয়াজে যাওয়ার জন্য নোট করি তখন পড়া লাগে, দ্যাটস ইট। আর কিছুই পড়া লাগে না, আর পড়ি না, অভ্যাস চলে গেছে। এবার চিন্তা করেন, আমাদের ভবিষ্যৎ যারা আসবে, আমাদের বাচ্চা কাচ্চারা, এরা তো জন্মের পর থেকে মোবাইল পেয়ে যাবে, তো এদের আর পড়ার অভ্যাসই গড়ে উঠবে না। এবার কিছু মানে পৃথিবীর একটা বিশাল অংশ শুধুমাত্র সেই সকল জ্ঞান নিয়ে
ওকে, সেই সকল জ্ঞান নিয়ে গড়ে উঠছে যে জ্ঞানগুলো কেউ আমাদেরকে দিতে যাচ্ছে। আপনি আমাকে বলুন, এই পৃথিবীতে এই যে মিডিয়া সিস্টেম, এক সময় বাংলাদেশে ধরেন শুধু ছিল বিটিভি, তাই না, বিটিভি ছিল। তো বিটিভিতে আপনারা কি দেখতেন? বিটিভির কয়েকজন প্রডিউসার ছিলেন, এরা যা দেখাইতে চাইতো আপনারা ওইটা দেখতেন, আর তো কিছু করার নয় আপনার। এরপরে আসলো অন্যান্য ওই যে প্রাইভেট মিডিয়া চ্যানেল, অর্থাৎ প্রডিউসারের সংখ্যা আগে ছিল 6 জন, এখন হয়ে গেল 60 জন। এরপরে আসলো সোশ্যাল মিডিয়া। আপনি মনে করতেছেন না আমি সোশ্যাল মিডিয়াকে আমার নিজের কন্ট্রোলে রাখি, নো 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 নো, আপনি নিজের কন্ট্রোলে রাখেন না। আপনি বলবেন কেন ভাই, আমি ইউটিউবে যে ভিডিও সার্চ দিই সেটা আমার দেখা হয়, সেটা আমার কাছে আসে। জিনিসটা এত সহজ নয়। আপনারা হয়তো অ্যালগরিদমের নাম কখনো শুনেন নাই। অ্যালগরিদমের আবিষ্কারক হচ্ছেন একজন মুসলিম বিজ্ঞানী, আপনারা নাম জানেন সবাই, আল খাওয়ারিজমি। আমি আল খাওয়ারিজমির কবর পর্যন্ত, বালি পর্যন্ত গিয়েছি উজবেকিস্তানে। তো এই যে অ্যালগরিদম হচ্ছে আপনার পছন্দ, আপনার চাহিদা, আপনার লাইক, আপনার ডিসলাইক, আপনার শেয়ার, আপনি কোন ভিডিও, কোন ধরনের ভিডিও কতক্ষণ দেখছেন, এই সবগুলোকে কৃত্রিমভাবে মেজার করে আপনাকে সেই ধরনের ভিডিও সাজেস্ট করে। আমি ছেড়ে দিলাম আপনাকে, আপনি গিয়ে আজকে একটা কাজ করবেন, 2-4টা রান্নার ভিডিও দেখবেন, পরের দিন থেকে আপনার ইয়েতে ওই যে ইউটিউবে অটোমেটিক রান্নার ভিডিও পপ আপ করতে থাকবে। মাঝে মধ্যে এরকম আমি টেস্ট করি, মাঝে মধ্যে কখনো এরকম হয়, গুগলে আমি সার্চ দিই দামি একটা জ্যাকেট, পরের দিন থেকে একটার পর একটা দামি আসতে শুরু করে। একসময় মনে হয় আল্লাহ এগুলো তো কেনার উপায় নাই, তখন থেকে কম দামি কিছু একটা দিই, এরপর থেকে খালি কম দামি আসতে শুরু করে। কারণ কি, দেখেন রিড আস, এটা এখানে কোনো ব্ল্যাক ম্যাজিক, কোনো জাদু নাই, এগুলো অ্যালগরিদমের খেলা। এখন দেখেন, আমার তো একটা বয়স পর্যন্ত তাও পড়ালেখার সুযোগ হয়েছে, আমাদের বাচ্চা কাচ্চারা যারা হবে এদেরকে তো খাওয়ানোর সময় মোবাইল দেওয়া লাগবে। অর্থাৎ এদের মন মানসিকতাকে মাত্র পৃথিবীর কয়েকজন মানুষ বসে বসে নির্ধারণ করবে এবং এরা এভাবে জম্বি রোবট হয়ে গড়ে উঠবে।